দ্বীপের প্রকৃতি শুধু চোখে ভালো লাগে না, মনের গভীরেও স্পর্শ করে। এটি তাদের জীবনের আত্মা, যেখানে তারা খুঁজে পায় শান্তি, স্বপ্ন আর পূর্ণ জীবনের বার্তা। এখানে ফসল ফলে প্রকৃতির নিয়মে, শস্য ফলানো, মাছ ধরা, লবণ উৎপন্ন এই দ্বীপের বৈচিত্র্য পরিচয়। যান্ত্রিকতার বাইরে এই দ্বীপের মানুষ প্রকৃতির সহ অবস্থানে গড়ে তুলেছে তাদের জীবন। সন্দ্বীপের মানুষ জীবন একদিক অন্যদিকে কঠিন। এখানে প্রকৃতি যেমন দেয় তেমনি আবার কেড়ে নেয়। নদী ভাঙ্গন, জল উচ্ছ্বাস, বন্যা এসব এই দ্বীপবাসীর নিত্য জীবনের সঙ্গী। মানুষ হারিয়েছেন শৈশবের স্কুল অঙ্গ, কি পরিবারের সদস্যদেরও তারা বেঁচে আছেন জীবন যুদ্ধে এই দ্বীপের মাঝে। প্রকৃতির সঙ্গে, নদীর সঙ্গে, ঘূর্ণিঝড় আর দ্বীপাঙ্গনের সঙ্গে প্রতিদিনই যুদ্ধ করে টিকিয়ে থাকার নামই এখানে জীবন। মেঘনারা ভাঙনের ভিটে মাটি বারবার সরে গেছে, তারাও নতুন করে গড়ার স্বপ্ন দেখে। তাদের হাতে গড়া কাঁচা বাঁশের বেড়া, কাদামাটির পথ টিকে থাকে দ্বীপবাসীর জীবনের বড় এবং মাছ ধরার সঙ্গে শিক্ষা, চিকিৎসা, কর্মস্থান সীমাবদ্ধতা থাকলেও সন্দ্বীপবাসী হাল ছাড়ে না। অনেকেই সন্তানদের পড়াতে শহরে পাঠান ভবিষ্যৎ গড়ার আশায়। সংগ্রাম কেবল জীবন ধারণের জন্য নয়, এই সম্মান, শিখর আর ভবিষ্যতের জন্য একটি লড়াই। দ্বীপের মানুষই সন্দ্বীপের আসল সৌন্দর্য। তারা গ্রামের বিনিময়ে গড়ে তুলেছেন এক টেকসই ভালোবাসার পৃথিবী, যার ভিত্তি ভেঙে ফেলা যায় না, আর যার গল্প শুনলে বুক ভরে ওঠে। সন্দ্বীপ শুধু নদী বিস্তৃত একটি দ্বীপ নয়, একটি জীবন সঙ্গীত। এখানে প্রতিটি মৌসুম, প্রতিটি উৎসব, প্রতিটি গান আর প্রতিটি লোকগাথা সবই বহন করে শত শত বছর। সন্দ্বীপের মাটি, মানুষ ও ভাষা এক বেশ আঞ্চলিক ঐতিহ্য গড়ে তুলেছে, যা দ্বীপবাসীর জীবনের প্রত্যেকটি মুহূর্তে জড়িয়ে। দ্বীপে এখনও গ্রামের মোড়ানো সন্ধ্যা নামলে গল্প বলে বৃদ্ধরা, যেখানে উঠে আসে দাদা পরদাদাদের সময় আসে বিয়ের রীতিনীতি, এমনকি নদীর গতিপথ বদলানোর গল্প। বন্ধুরা, আজকে আপনাদেরকে সন্দ্বীপবাসীর সকলেরই প্রিয় জন্মস্থান এই সন্দ্বীপ সম্পর্কে। এখানে ফুটে উঠেছে তাদের বাপ দাদাদের আমলের ঐতিহ্যবাহী পুরাতন কিছু, এবং এখানকার জীবন ব্যবস্থা এবং এখানকার মানুষদের সাথে শহরের মানুষদের যে যাতায়াতের সম্পর্কে আমি আজকের ভিডিওটা তুলে ধরার চেষ্টা। শহরের সৌন্দর্য চেয়েও এই সন্দ্বীপ শহরের সৌন্দর্য অতখানি। সত্য কথা বলতে গেলে মানুষদের জীবনযাত্রা খুবই সামান্য হলেও এখানকার মানুষ কিন্তু খুবই সহজ সরল এবং খুবই টাইপের। এখানকার বেশিরভাগ মানুষ যে স্বজন প্রেমী, তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রতি খুবই আন্তরিক ভালোবাসাও রয়েছে। তো এখানকার মানুষের সবচেয়ে যাতায়াতের বাহক হচ্ছে মোটরসাইকেল। এখানে মাত্র একটি যে পুলিশ থানা রয়েছে এবং সার্ভিস রয়েছে, এখানে ঘোরার জন্য বিভিন্ন কেন্দ্র রয়েছে। অবশ্যই চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এটা হচ্ছে সন্দ্বীপের যে থানা।